নতুন গিফট হয়েছে জয় জগন্নাথ ড্রেস। এটা কালকে দাদু দিদা দিয়েছে, দাদু দিদা। আমার একদম পছন্দ না, মুখে কেক টেক লাগিয়ে। কি দুধ চা না লেবু চা? দুধ চাটাই খাই। প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি এই সময়টা এমনি সিজন, কারণ গরমকালে সারা বছরই পুরীতে ভিড় হয়, কিন্তু শীতকালে পুরীতে ভিড়টা একটু অন্যরকম, একটু প্লেজেন্ট ওয়েদার থাকে। তো প্রচুর লোক এসেছে এই ছুটিতে, 3 দিনের ছুটিতেও চলে এসেছে। তো আমরাও একটু বাদে নামবো বিচে স্নান করার জন্য। এই তো মা বাবারা বসে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ডে 3। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু কালকে একটু রাত্রি হয়েছিল বলে সৌরিক, তন্ময়, শুভ, জুলি ওরা এখনো ঘরেই রয়েছে। আর আজকে হচ্ছে আমার মা বাবা বলতে সৌরিকের মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর দাদা মিলে 3 জনে গেছে পুজো দিতে জগন্নাথ টেম্পলে। জগন্নাথ দর্শনে গেছে, কারণ আমাদের পাট করে যেতে হচ্ছে, যেহেতু অ্যালেক্সা রয়েছে। তো অ্যালেক্সাকে নিয়ে সৌরিক রয়েছে, আর হোটেলে শুভ, তন্ময়, জুনিও রয়েছে। তো আমি আর বান্টি এখন একটু বিচে এসেছি, বিচে দুজনে চা খেলাম। এবার ওদের জন্য ব্রেকফাস্ট আর চা নিয়ে যাব। তো এখানে মারাও এসেছে শুনছি, মা, কাকিমা আর বাবা এখানে এসেছে শুনছি। তো খুঁজছি, দেখি কোথায় পাই, তাহলে দেখা করে ওদের জন্য খাবারটা নিয়ে আমরা চলে যাব। এখন ম্যাগি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাস্ট মন্দিরটার বাইরে দাঁড়িয়ে আছি এখানে। তো আজকে আমরা দুপুরবেলা থেকে আমাদের আজকে প্ল্যান ছিল, তো ধ্বজা ওড়ানো। তো দুপুরবেলা আমরা কোনো লাঞ্চ সেভাবে করিনি, তো আমরা ধ্বজা ওড়াতে এসেছিলাম। তো এখন আপাতত ধ্বজা ওড়ানো হয়ে গেছে। এদিক দিয়ে যদি তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যে ধ্বজা উঠছে পুরীর মন্দিরে, সেই ধ্বজা আজকে ওড়ানো কমপ্লিট হওয়ার পরেই আজকে আমরা এখানে এসেছি। আপাতত আনন্দবাজারে ওখানে আমরা ভোগ খেলাম। ভোগ খেয়ে আমরা এই বাইরেটা এসেছি। বাইরেটা এখন যে পুরী মন্দিরের এই জায়গাটা, মানে বাইরেটা যেটা করেছে সুন্দর করেছে, মানে সুন্দর লাইট লাগিয়ে চারিপাশে, খুব ভালো লাগছে এখানে দেখতে। তোমরা এই বাইরের জায়গাটা এত সুন্দর করেছে। এই জায়গাটাকে নর্মাল মাটির রাস্তা ছিল, এখন পুরো চারিদিকে এইভাবে সুন্দর ভীষণ মেনটেন করে গাছ লাগানো হয়। কি সুন্দর গাছগুলো লাগিয়েছে, আর ফোকাস লাইট রয়েছে। দেখো প্রচুর এখানে লাইটস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লাইট। এই মুহূর্তে আমরা মন্দিরের ঠিক যেটা দক্ষিণ দ্বার, যেটা ঘোড়ার গেট, সেই গেটটার সামনে দিয়ে আমরা বেরিয়ে আমরা একটুখানি পশ্চিম গেটের দিকে যাব। পশ্চিম গেটের দিকে যাওয়ার এই যে রাস্তাটা পুরোটা আমরা একটু পরিক্রমা করছি পুরো মন্দির চত্বরটা। তোমরা দেখতে পাবে যে আগে যারা ধরো এই 1 বছর আগে এসছো, তার সাথে আজকে এই মন্দিরের অনেক ডিফারেন্স, অনেক ডেভেলপ হয়েছে। বাইরে রাস্তা প্রচুর গাছ, খুবই সুন্দরভাবে, মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না। মন্দির চত্বরে ভিড় প্রচুর, কিন্তু এতটা জায়গা ছড়িয়ে সবকিছুটা হয়েছে, কারোর কোনো মানে ভিড় ওটা মনে হচ্ছে না। আর এই সামনেটা দেখতে পাবে, এখানে টয়লেট, ওয়াশরুমের ভীষণ সুন্দর একটা পাবলিক টয়লেট করেছে, জেন্টস আলাদা, ফিমেল আলাদা, কিন্তু দুটো সেপারেট করেছে, খুব সুন্দর। এইটা হচ্ছে একদম সামনে থেকে ভিউটা। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা তো এত বছর আসছি, প্রতিবার দেখেছি ধ্বজা 4:10-15 মধ্যে হয়, আর ম্যাক্সিমাম 5টা অবধি ওটাকে এক্সটেন্ড করে, কিন্তু যারা 4:30 পর আসে তাদের ধ্বজা ওড়ানো যায় না। আর হচ্ছে প্রতিবার 2 জন করেই ওঠে, কিন্তু আমি আজকে দেখলাম 4 থেকে 5 জন উঠলেন, আর প্রচুর ধ্বজা। তো আমি লোকমুখে প্লাস নিজেও কিছুটা করে বুঝতে পারলাম যে এখন যে এই ছুটির সময়টা চলছে, 26শে জানুয়ারি, 27, 28, এই যে ছুটির একটা সময় প্লাস একটা পূর্ণিমার সময় রয়েছে, তো সেই জন্য এই প্রচুর পরিমাণে ধ্বজা ওড়ানো হয়েছে। প্রচুর লোকের মনস্কামনা পূরণেই তো এই ধ্বজা ওড়ে। তো যুগ যুগ ধরে এটাই চলে আসছে। এটা কিছুটা অলৌকিক হলেও এটা খুবই সত্যি কথা। যারা মনের জানে, মন থেকে মানে, তারাই জানে এখানে কতটা জাগ্রত ব্যাপারটা রয়েছে। তো এটা কম্প্রোমাইজ সত্যি, সবার একটা ইমোশন এই জায়গাটা। তো এখানে
পুজো দিতে আসাটা একটা সত্যি মানে মেবি কেউ হয়তো মনে করতে পারে যে এই জায়গাটা পুরো মানে ব্যবসা ভিত্তিক হয়ে গেছে, কিন্তু ব্যবসা ভিত্তিক হলেও মানুষের মনের বিশ্বাসটা তো একই না। বিশ্বাসের জায়গায় বিশ্বাস। হ্যাঁ, কোথায় এখন ব্যবসা হয় না? আমাদের কলকাতার কি সব মন্দিরে ব্যবসা হচ্ছে না? ব্যবসা এখন সর্বত্র, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। এটাই হচ্ছে একটা বড় কথা। ছিলাম না, এখানে ওয়াশরুমটাও খুব সুন্দরভাবে বাঁধিয়ে সেপারেটলি আলাদা করেছে। এইটা হচ্ছে তোমার মেল ওয়াশরুম, এটা ফিমেল ওয়াশরুম, তার পাশেরটা মেডিটেশন রুম বলছে, আর তার পাশে হচ্ছে ব্যাগেজ, তারপরে তোমার জুতো, মোবাইল রাখার কাউন্টার আছে। আমি আর বান্টি এখন চলে এসেছি মিয়া আমরের একটা শপে। আজকে হচ্ছে জুনির অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন হবে আমাদের পুরীতে সবার সাথে, তো ওর জন্য একটা ছোট্ট কেক নিতে চলে এসেছি। তো ও কি কেক পছন্দ করে দেখা যাক। তো রসমালাই কেক আছে, চিজ কেক আছে, ব্লুবেরি চিজ কেক রয়েছে। তো আমরা ব্লুবেরি চিজ কেকটাই পছন্দ করলাম ওর জন্য। ম্যাঙ্গো চিজ কেক। ব্লুবেরি পছন্দ? তাহলে ব্লুবেরি নে। একটু আমাদের হোটেলের নিচেই একটা সিলভারের দোকান আছে, ওখানে একটুখানি দাঁড়িয়েছি। সকালবেলা গোপালের জন্য পায়ের হাতের বালা কেনা হয়েছিল, তো বান্টি এখন দাঁড়িয়েছে তোমার পায়ের আঙুট কিনবে, আর আমি ভাবছি নোজ পিন কিনবো। বাচ্চাগাল বসে পড়েছে। আচ্ছা, এই হারটা কে দিয়েছে? হারটা হচ্ছে কাকু আর কাকিমা দিয়েছে, খুব চশমা, সুন্দর। সানগ্লাস? সানগ্লাসটা যে দাদা আর বৌদি দিয়েছে। আচ্ছা সানগ্লাস দিয়েছে, আর এটা আছে, আচ্ছা, এর ভেতরে আছে মনে হচ্ছে। তারপর? আর এটা হচ্ছে উম্মা দিয়েছে, আচ্ছা আর এটা হচ্ছে দিদি আর সৌরিকদা দিয়েছে, বাবলি। আচ্ছা, নাইট ড্রেস। নাইট ড্রেস এনেছি। ঠিক আছে, ওটা একদিন পরবে। দিয়ে দেবো আবার স্টেটাস। আর এই আচ্ছা, এই কেকটা কেকটা হচ্ছে আমাদের সবার তরফ থেকে। এবার আমি কাটি। হ্যাঁ, কেটে ফেলো। ভিডিও করবো? কিছু নেই। এইটাই ফুল। ভিডিও করি বলে গান Birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. জুনি আগে তন্ময় না, কেকটা নিয়ে কেন? এসছে, ও খাবে না। বলে তন্ময় খাবে বলে ওকে খাবে বলে তখন থেকে না ঠিক না, আছে, আমরা আছি তো। ডিনারে অনেক কিছু আছে। এই যে চিংড়ি, ফিশ ফিঙ্গার, স্যালাড, ওদিকে আছে রুটি, ফ্রাইড রাইস, আর হচ্ছে দেশি চিকেন। আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, সবাই ঘুম পেয়ে গেছে সবার, কারণ 3-4 দিন ধরে প্রচন্ড টায়ার্ড। অ্যালেক্সার এখন মানে ফিনিশিং টাচ দিচ্ছে, মানে ওর সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, একবার দেখা করতে নিশ্চয়ই আছে, তো সেই দেখা করতে এসছে, এখন বসে আছে। তো তোমাদের সবাইকে গুড নাইট বলতেই এসছে আজকে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। আজকে ছিল ডে 3, আর আজকে সবাই আমরা ভীষণ টায়ার্ড, আশা করি মুখ চোখ দেখে বুঝতে পারছো, হাফ পুড়ে গেছে মোটামুটি। তো মা বাবারা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আর আজকে আমাদের ডিনারও তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে লাস্ট ডে, আর কালকে 5 মিনিটও ওয়েস্ট করা যাবে না, একদম ফুল অন কালকে ফুল ইউটিলাইজেশন করতে হবে। তো আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার প্ল্যান। তো কালকে আমাদের ফার্স্ট প্ল্যান হচ্ছে গোল্ডেন বিচ যাব, তারপরে স্বর্গদ্বার যাবো, একটুখানি আমরা সমুদ্রে স্নান করব, তারপরে লাঞ্চ করব, মানে পুরো ডেটা আমাদের প্যাকড আপ প্ল্যান। আর এই 3-4 দিনে সবার একসাথে লাঞ্চ করা হয়নি, কারণ অ্যালেক্সা ছিল, ওকে রাখতে হচ্ছিল। তো কালকে আমাদের প্ল্যান আছে কি হ্যাঁ সবাই একসাথেই লাঞ্চ করতে যাব, আর সমুদ্র যাব একসাথে। দেখা যাক কতটা প্ল্যান এক্সিকিউট হয়। প্ল্যান তো আগের দিন রাত্রে হয়, পরের দিন কি এক্সিকিউশনটা এখন ডিপেন্ড করে। তো দেখা যাক, কালকে দেখা হবে। তো আপাতত এখন আমরা আমাদের ঘরের যে লাগোয়া বারান্দাটা আছে ওখানে বসে একটু সবাই গল্প করছি, জাস্ট এখানকার সাইলেন্সটাকে ফিল করছি, আর একটুখানি এখানে বসে গল্প করে এরপরেই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর প্লিজ তোমরা আমাদের ব্লগটাকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হবে আবার পরের ব্লগে। সি ইউ, গুড নাইট, টাটা।